আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি মিস, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা প্রথম অধ্যায় শেষ করেছিলাম সৃজনশীল প্রশ্ন সমাধানের মধ্য দিয়ে। আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করব। সবাই কি দেখতে পাচ্ছ? জি মিস। আজকে আমরা চতুর্থ অধ্যায় শুরু করব, মালিকানার ভিত্তিতে ব্যবসা। আজকে আমরা এক মালিকানা ব্যবসা এটা নিয়ে আলোচনা করব। এটা তোমাদের পাঠ্য বইয়ের 36 পৃষ্ঠায় খুঁজে পাবা। জি মিস। সবাই খুঁজে পেয়েছো চতুর্থ অধ্যায়? জি মিস, আচ্ছা, পেয়েছি। এক মালিকানা ব্যবসা পড়ার আগে আমাদের জানতে হবে মালিকানার ভিত্তিতে ব্যবসা কত প্রকার। ঠিক আছে, দেখো, মানুষের বিভিন্নমুখী চাহিদা পূরণের জন্য যুগে যুগে মালিকানা ও বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন প্রকারের ব্যবসা সংগঠন গড়ে উঠেছে। মুনাফা অর্জনের সাধারণ উদ্দেশ্যের মধ্যে মিল থাকলেও প্রকৃতি, বৈশিষ্ট্য, আওতা, আয়তন ও কার্যক্ষেত্রের ভিত্তিতে এদের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, অর্থাৎ পার্থক্য দেখা যায়। মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনগুলোকে নিম্নোক্তভাবে ভাগ করা যায়। এই লাইনটি আন্ডারলাইন করবা। মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনগুলোকে নিম্নোক্তভাবে ভাগ করা যায়, একটু ব্র্যাকেটে লিখে রাখো 5 ভাগে। এই লাইনটা দিয়ে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয়। মালিকানার ভিত্তিতে ব্যবসা কত প্রকার? ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন শুনতে পেয়েছো? মালিকানার ভিত্তিতে ব্যবসা কত প্রকার? তখন কি হবে? তখন আনসার কি হবে? 5 প্রকার। 5 প্রকার। সেই 5 প্রকারের পাশে যে টিক চিহ্ন দিয়ে রাখো। 1 নাম্বার হচ্ছে এক মালিকানা ব্যবসা, 2 নাম্বার অংশীদারি ব্যবসা, 3 নাম্বার যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি সংগঠন, 4 নাম্বার সমবায় সমিতি, 5 নাম্বার হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। তাহলে মালিকানার ভিত্তিতে ব্যবসা 5 প্রকার। সেই প্রকারগুলো কি কি? এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি সংগঠন, সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসা। গুড। যৌথ মূলধনী ব্যবসার আরেকটি নাম হচ্ছে কোম্পানি সংগঠন। কোম্পানি সংগঠন। ঠিক আছে, তাহলে মালিকানার ভিত্তিতে ব্যবসার প্রকারভেদের প্রথমটি হচ্ছে এক মালিকানা ব্যবসা। এক মালিকানা এখন আমরা এই এক মালিকানা ব্যবসা নিয়ে একটু জানবো। এক মালিকানা ব্যবসার ধারণা, কনসেপ্ট অফ সোল প্রপ্রিয়েটরশিপ বিজনেস। এক মালিকানা ব্যবসার ইংরেজি হচ্ছে সোল প্রপ্রিয়েটরশিপ। সাধারণভাবে একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত বা গঠিতও লিখতে পারো, গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। আন্ডারলাইন করে রাখো, যদি জ্ঞানমূলক প্রশ্ন হয় এক মালিকানা ব্যবসা কি বা এক মালিকানা ব্যবসা কাকে বলে, তখন এই লাইনটি ব্যবহার করে আনসার লিখতে পারবে। ঠিক আছে, এর পরের লাইনটি দেখো, একক মালিকানায় পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কার্যক্রম শুরু হয়েছিল, এজন্য এটিকে সবচেয়ে প্রাচীনতম ব্যবসা সংগঠন বলা হয়। এই দুটো লাইন আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। অনেক সময় প্রশ্ন হয় যে এক মালিকানা ব্যবসাকে প্রাচীন সংগঠন বলা হয় কেন, তখন আনসার হবে যে এক মালিকানায় ব্যবসা পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কার্যক্রম শুরু করেছিল, এই কারণে এটিকে সবচেয়ে প্রাচীনতম ব্যবসা সংগঠন বলা হয়। অথবা বহু নির্বাচনী প্রশ্ন আসে যে পৃথিবীতে সর্বপ্রথম কোন ব্যবসা শুরু হয়েছিল?
এক মালিকানা ব্যবসা। ভেরি গুড। অথবা সবচেয়ে প্রাচীনতম ব্যবসা সংগঠন কোনটি? এক মালিকানা ব্যবসা। হ্যাঁ। বর্তমান প্রেক্ষাপটে বলা যায় মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে কোনো ব্যবসা গঠন ও পরিচালনা করে এবং উক্ত ব্যবসায় অর্জিত সকল লাভ নিজে ভোগ করে বা ক্ষতি হলে নিজেই তা বহন করে, তখন তাকে এক মালিকানা ব্যবসা বলে। এক মালিকানা ব্যবসার আরো একটি সংজ্ঞা এখানে আছে, ইচ্ছে করলে কেউ এই সংজ্ঞাটিও পড়তে পারো। এক মালিকানা ব্যবসা গঠন অত্যন্ত সহজ। যে কোনো ব্যক্তি নিজের উদ্যোগে স্বল্প অর্থ অর্থাৎ অল্প পরিমাণ টাকা পয়সা নিয়ে এই জাতীয় ব্যবসা শুরু করতে পারে। কারবার মানেই হচ্ছে ব্যবসা। সাধারণত এই জাতীয় ব্যবসার আয়তন ছোট হয়। ছোট ছোট শব্দ আন্ডারলাইন করে রাখো। দেখো, গঠন অত্যন্ত সহজ, তাহলে চোখে পড়বে যে এক মালিকানা ব্যবসার গঠন অত্যন্ত সহজ, আয়তন ছোট, এই দুটো শব্দ আন্ডারলাইন করে রাখতে পারো যে এক মালিকানা ব্যবসার আয়তন ছোট হয়। তবে প্রয়োজনে মালিক একাধিক কর্মচারী নিয়োগ করতে পারেন এবং অধিক অর্থ বিনিয়োগ করতে পারেন। বলছে যদি মালিক প্রয়োজন মনে করেন তাহলে তার ব্যবসায় তিনি একাধিক কর্মচারী রাখতে পারেন, আবার বেশি পরিমাণে টাকা পয়সাও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। আইনের চোখে এক মালিকানা ব্যবসার তেমন কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ আইনগত প্রক্রিয়া মেনে এক মালিকানা ব্যবসা গঠন করতে হবে এমন কোনো নিয়ম নেই। গ্রামে গঞ্জে হাট বাজার বা রাস্তার পাশে কিংবা নিজ বাড়িতে যে কেউ ছোটখাটো ব্যবসা শুরু করতে পারে। যে এক মালিকানা ব্যবসা মানুষ কোথায় গড়ে তুলতে পারে? গ্রামে গঞ্জে, হাট বাজার বা রাস্তার পাশে, অথবা নিজ বাড়িতেও মানুষ এক মালিকানা ব্যবসা শুরু করতে পারে। তবে শহরে বা পৌরসভা এলাকায় উদ্যোক্তাকে, অর্থাৎ যিনি এক মালিকানা ব্যবসা গঠনের উদ্যোগ গ্রহণ করবেন, এখানে তাকে উদ্যোক্তা বলা হচ্ছে। যে শহরে বা পৌরসভা এলাকায় উদ্যোক্তাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে ব্যবসা আরম্ভ করতে হয়। এই লাইনটা আন্ডারলাইন করবা। এই লাইনটা দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে শহরে বা পৌরসভা এলাকায় এক মালিকানা ব্যবসা করতে হলে কি সংগ্রহ করতে হয়? ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স। আমাদের দেশের অধিকাংশ ব্যবসা সংগঠন এক মালিকানার ভিত্তিতে গঠিত। শুধু তাই নয়, ইউরোপ ও আমেরিকার প্রায় 80% ব্যবসা এক মালিকানা ভিত্তিক। খেয়াল করো, আমি আন্ডারলাইন করেছি, ইউরোপ ও আমেরিকার প্রায় 80% ব্যবসা এক মালিকানা ভিত্তিক। এই লাইনটা দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে ইউরোপ ও আমেরিকায় শতকরা কত ভাগ ব্যবসা প্রতিষ্ঠান এক মালিকানা ভিত্তিক? আনসার কি হবে? মেয়েরা আমার প্রশ্ন শুনতে পেয়েছো? জি মিস, প্রশ্নটা একটু আবার বলবেন। ইউরোপ ও আমেরিকার শতকরা কত ভাগ ব্যবসা প্রতিষ্ঠান এক মালিকানা ভিত্তিক? প্রায় 80%। হ্যাঁ, প্রায় 80%, অথবা আমরা সরাসরি বলতে পারি প্রায় 80%। আমাদের দেশের সাধারণত মুদি দোকান, চায়ের দোকান, সবজি দোকান, অধিকাংশ খুচরা দোকান একক মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত। এই লাইনটাও আন্ডারলাইন করতে পারো যে এক মালিকানা ব্যবসার উদাহরণ এই লাইন থেকে তোমরা দিতে পারবে। যে মুদি দোকান, চায়ের দোকান, সবজি দোকান, বিভিন্ন খুচরা দোকান এক মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। এই ছিল আমাদের এক মালিকানা ব্যবসার ধারণা। সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি মিস। আচ্ছা, সবাই খাতা বের করো, আমি কিছু প্রশ্ন বলছি, প্রশ্ন লিখো। রেডি সবাই? নো মিস।
1 নম্বর প্রশ্ন লেখো। আগে অধ্যায়টা লেখো, চতুর্থ অধ্যায়, এক মালিকানা ব্যবসায় হেডিং দাও। 1 নম্বর প্রশ্ন লেখো। মালিকানার ভিত্তিতে ব্যবসা কত প্রকার এবং কি কি? মালিকানার ভিত্তিতে ব্যবসা কত প্রকার এবং কি কি? হয়েছে লেখা? জি মিস। আচ্ছা, এর পরের কোশ্চেনটা লেখো। এক মালিকানা ব্যবসা কি? কয় দীর্ঘিকার দিয়ে লিখবা। এক মালিকানা ব্যবসা কি? কি মানে হচ্ছে কাকে বলে? মিস এটা কত নম্বরের প্রশ্ন হবে? এক মালিকানা ব্যবসা কি? কি কত বা কাকে মার্কসের? বলে? কত মার্কসের? তুমি বলো কত মার্কসের হতে পারে? 2 মার্কসের। তাই এই ধরনের প্রশ্ন তো 8 পর্যন্ত পাওয়ার কথা, 6, 7, 8। কি বা কাকে বলে হলে কত মার্কসের কোশ্চেন হয়? 1 মার্কসের। 1 মার্কসের কোশ্চেন। হয়েছে লেখা? এক মালিকানা ব্যবসা কি? এর পরের প্রশ্নটা লেখো। এক মালিকানা ব্যবসা বলতে কি বোঝায়? এক মালিকানা ব্যবসা বলতে কি বোঝায়? হয়েছে? কমপ্লিট? জি মিস। আচ্ছা, আর আন্ডারলাইন করা লাইনগুলো ভালোভাবে পড়বা। এখান থেকেও তোমার বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, সেগুলো আমি আর বলছি না, ঠিক আছে? চলে যাচ্ছি আমরা এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য। এক মালিকানা ব্যবসা হলো এমন এক ধরনের ব্যবসা যার উদ্যোক্তা, মালিক, পরিচালক ও অর্থের যোগানদাতা একই ব্যক্তি এবং তিনি নিজেই এককভাবে ব্যবসার সকল ঝুঁকি, দায়, লাভ ও লোকসান বহন করেন। দেখো, এখানেও তোমরা এক মালিকানা ব্যবসার আরেকটি সংজ্ঞা পেলে, যে এক মালিকানা ব্যবসা হলো এমন এক ধরনের ব্যবসা যার উদ্যোক্তা, মালিক, পরিচালক ও অর্থের যোগানদাতা একই ব্যক্তি এবং তিনি নিজেই এককভাবে ব্যবসার সকল ঝুঁকি, দায়, লাভ ও ক্ষতি বহন করেন। আচ্ছা, কারো ওখান থেকে কথার আওয়াজ আসছে, তুমি মিউট করে দাও। নিচে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা হলো। এখানে গোল গোল দাগ দেওয়া আছে, তোমরা 1, 2, 3, 4 এইভাবে লিখে নাও। দেখো এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য কয়টি দেওয়া আছে তোমাদের বইতে? 9টি। 9টি। ভেরি গুড। তাহলে প্রথম বৈশিষ্ট্যটি আমি বলছি, দেখো। এক মালিকানা ব্যবসার মালিক সব সময় একজন ব্যক্তি, যিনি নিজ উদ্যোগে পুঁজির সংস্থান করেন। পুঁজি মানে হচ্ছে মূলধন। ব্যবসা পরিচালনা করেন এবং ঝুঁকি বহন করেন। অর্থাৎ এক মালিকানা ব্যবসার মালিক নিজেই ব্যবসার মূলধন জোগাড় করেন, ব্যবসা পরিচালনা করেন এবং ব্যবসার সকল ঝুঁকি বহন করেন। 2 নম্বর বৈশিষ্ট্য বলেছে, এই জাতীয় ব্যবসার গঠন বেশ সহজ। ধারণার মধ্যেও আমরা পড়েছিলাম এক মালিকানা ব্যবসার গঠন অত্যন্ত সহজ। আইনগত ঝামেলা না থাকায় যে কেউ ইচ্ছা করলে ও উদ্যোগ নিলে এই ব্যবসা শুরু করতে পারে। 3 নম্বর বৈশিষ্ট্য বলেছে, স্বল্প মূলধন নিয়ে এই জাতীয় ব্যবসা গঠন করা যায়। অর্থাৎ অল্প পরিমাণ মূলধন নিয়ে যে কেউ এক মালিকানা ব্যবসা শুরু করতে পারে। মালিক নিজেই এই মূলধন যোগান দেন, সাধারণত নিজস্ব সঞ্চয় ও প্রয়োজনে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে
ব্যবসা পরিচালনা করেন। বলছে মালিক নিজস্ব সঞ্চয় থেকে মূলধন জোগাড় করতে পারেন। যদি নিজস্ব মূলধন পর্যাপ্ত পরিমাণে না হয় তখন তিনি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে মূলধন জোগাড় করতে পারেন। 4 নম্বর বৈশিষ্ট্য বলেছে অধিকাংশ ক্ষেত্রেই এক মালিকানা ব্যবসা ক্ষুদ্র আকারের হয়ে থাকে, অর্থাৎ ছোট আকারের হয়। এক মালিকানা ব্যবসার ধারণার মধ্যে আমরা পড়েছিলাম যে এক মালিকানা ব্যবসার আয়তন ছোট হয়, সেটাই এখানে বলেছে। অধিকাংশ ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা ক্ষুদ্র আকারের হয়ে থাকে। মূলধনের স্বল্পতা ও একজন ব্যক্তির মালিকানার জন্য এর আয়তন সাধারণত ছোট হয়। খেয়াল করো, এই লাইনটি আন্ডারলাইন করেছি। যদি প্রশ্ন হয় যে এক মালিকানা ব্যবসার আয়তন ছোট হয় কেন, অথবা এক মালিকানা ব্যবসা ক্ষুদ্র আকারের হয় কেন, তখন কি হবে আনসার বলো? মেয়েরা শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, আনসার করো। যদি প্রশ্ন হয় এক মালিকানা ব্যবসার আয়তন সাধারণত ছোট হয় কেন, কারণটা কি বলো? একজন ব্যক্তির মালিকানার জন্য। আর দুটো কারণ বলেছে। মিস মূলধনের স্বল্পতার জন্য। হ্যাঁ, তাহলে দুটো কারণ একসাথেই বলতে হবে, মূলধনের স্বল্পতা এবং একজন ব্যক্তির মালিকানার জন্য। এর পরের বৈশিষ্ট্য বলেছে এক মালিকানা ব্যবসার সকল ঝুঁকি মালিককে এককভাবে বহন করতে হয়। যেহেতু মালিক একজন, কাজে ব্যবসার সকল ঝুঁকি তাকেই বহন করতে হয়। এর পরের বৈশিষ্ট্য বলেছে আইনের চোখে এক মালিকানা ব্যবসার পৃথক কোনো সত্তা নেই, মালিক ও ব্যবসা অভিন্ন। ঠিক আছে, এই লাইনটার অর্থ কি? আইনের চোখে এক মালিকানা ব্যবসার পৃথক কোনো সত্তা নেই, অর্থাৎ আলাদা কোনো অস্তিত্ব নেই মালিক এবং ব্যবসার মধ্যে। মালিক ও ব্যবসা অভিন্ন, অভিন্ন মানেই হচ্ছে এদের মধ্যে কোনো পার্থক্য নেই, বা মালিক এবং ব্যবসা আলাদা নয়, সেটাকে বলা হচ্ছে অভিন্ন। এই কথার অর্থ কি? এক মালিকানা ব্যবসার মালিক একজন, ঠিক আছে, আইনগত কোনো বিধিনিষেধও নেই। মালিক এবং ব্যবসা এক ধরা হয়, কোনো আলাদা সত্তা ধরা হয় না, যে আলাদা আলাদা অস্তিত্ব সেটা ধরা হয় না। বাই চান্স যদি মালিকের নামে কোনো মামলা হয় তাহলে সেটা ব্যবসার নামে মামলা ধরা হয়, অথবা ব্যবসার নামে মামলা হলে সেটা মালিকের নামে মামলা ধরা হয়। এই কারণে বলা হচ্ছে আইনের চোখে এক মালিকানা ব্যবসার আলাদা কোনো সত্তা নেই, মালিক ও ব্যবসা অভিন্ন। বুঝতে পেরেছো সবাই? জি মিস। আচ্ছা, এর পরের বৈশিষ্ট্য বলেছে এই জাতীয় ব্যবসার সম্পূর্ণ দায় দায়িত্ব মালিকের, ফলে তার দায় অসীম। প্রয়োজনে ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে ব্যবসার দায় পরিশোধ করতে হয়। এক মালিকানা ব্যবসায়ের সম্পূর্ণ দায় দায়িত্ব হচ্ছে মালিকের, এই কারণে তার দায় হচ্ছে অসীম। অসীম মানে কি? অসীম শব্দের অর্থ কি? যার কোনো শেষ নেই। হ্যাঁ, এখন এই দায় অসীম কেন বলেছে পরের লাইনটাতেই ব্যাখ্যা দেওয়া আছে, যে প্রয়োজনে ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে ব্যবসায়ের দায় পরিশোধ করতে হয়। অর্থাৎ ব্যবসার দায় পরিশোধের জন্য যদি ব্যবসার মূলধন বা ব্যবসা থেকে অর্জিত মুনাফা যথেষ্ট পরিমাণে না হয় তখন মালিকের ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে হলেও ব্যবসার দায় বা ঋণ পরিশোধ করতে হয়। এই কারণে বলা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম। এর পরের বৈশিষ্ট্য বলেছে পুরো ব্যবসায়ের একক মালিকানা, অর্থাৎ সম্পূর্ণ ব্যবসায়ের একক মালিকানার জন্য লাভের সবটা মালিক একা ভোগ করেন, আবার লোকসানের সম্মুখীন হলে মালিককেই এককভাবে তা বহন করতে হয়। যেহেতু এক মালিকানা ব্যবসায়ের মালিক হচ্ছেন একজন, কাজে লাভ হলে সম্পূর্ণ লাভ মালিক ভোগ করেন, আবার ব্যবসায় ক্ষতি হলে সম্পূর্ণ ক্ষতি মালিককেই বহন করতে হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? জি মিস। আচ্ছা,
লাস্ট বৈশিষ্ট্য বলেছে এক মালিকানা ব্যবসার স্থায়িত্ব মালিকের ইচ্ছার উপর নির্ভরশীল। আন্ডারলাইন করবা, অনেক সময় বহু নির্বাচনের প্রশ্ন হয় যে এক মালিকানা ব্যবসার স্থায়িত্ব কিসের উপর নির্ভরশীল? কিসের উপর বলো? মালিকের নিজস্ব ইচ্ছার উপর। নিজস্ব ইচ্ছার উপর। হ্যাঁ, মালিকের ইচ্ছার উপর নির্ভরশীল, অর্থাৎ মালিক ইচ্ছা করলে ব্যবসা চালিয়ে যেতে পারেন অথবা মালিক ইচ্ছা করলে ব্যবসা বন্ধ করে দিতে পারেন। এই কারণে বলা হচ্ছে এক মালিকানা ব্যবসার স্থায়িত্ব মালিকের ইচ্ছার উপর নির্ভর করে, কারণ ব্যবসা চালু রাখা বা বন্ধ রাখা মালিকের আগ্রহের উপর নির্ভর করে। এই ছিল আমাদের এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য। ধারণা বৈশিষ্ট্য থেকে কিছু কথা নিয়ে যে প্রশ্নটা আমি লাস্ট দিলাম, লাস্ট কোশ্চেন কি ছিল বলো? 3টা প্রশ্ন দিয়েছি, 3 নম্বর প্রশ্নটা কি ছিল? এক মালিকানা ব্যবসা বলতে কি বোঝায়? এক মালিকানা ব্যবসা বলতে কি বোঝায়? তাহলে লিখতে পারবে নিজেরা? জি মিস। আচ্ছা, এক মালিকানা ব্যবসা বলতে কি বোঝায়, এটা কত মার্কসের কোশ্চেন হবে? কত নাম্বারের মার্কসের কোশ্চেন হবে বলো? 2। ভেরি গুড, ঠিক আছে। এক মালিকানা ব্যবসা বলতে কি বোঝায় এই কোশ্চেনের আনসারটা যদি তুমি শিখতে পারো তাহলে প্রয়োগের কোশ্চেনের আনসারও লিখতে পারবা। কিছু ক্লু দেওয়া থাকে উদ্দীপকে, তারপরে হয়তো প্রয়োগের কোশ্চেনে বলবে যে উদ্দীপকে যে ব্যবসার কথা বলা হয়েছে সেটা মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসা, ঠিক আছে? তখন তুমি আনসার লিখলা যে মালিকানার ভিত্তিতে উদ্দীপকের ব্যবসাটি হচ্ছে এক মালিকানা ব্যবসা। সেকেন্ড প্যারাতেই তুমি এক মালিকানা ব্যবসা বলতে কি বোঝায় সেই তথ্যগুলো দিবা, তারপরে উদ্দীপকের সাথে থার্ড প্যারাতে মিলাবা যে উদ্দীপকের কোন লাইন দেখে তোমার মনে হয়েছে যে এটি এক মালিকানা ব্যবসা। ধারণা বৈশিষ্ট্য সবাই বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, যদি বুঝতে পেরে থাকো, বৈশিষ্ট্যের পরে তোমাদের বইতে একটা ছক দেওয়া আছে, দেখো। ছকের মধ্যে কি লেখা আছে? কর্মপত্র 1 কি লেখা আছে বলো? এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করে এই ব্যবসার সুবিধা অসুবিধাগুলো চিহ্নিত করে। সুবিধা অসুবিধা। হ্যাঁ, ভেরি গুড। সুবিধা অসুবিধাগুলো চিহ্নিত করো। সবাই খাতায় যাও, খাতায় গিয়ে আগে এক মালিকানা ব্যবসার সুবিধা সমূহ লিখে আন্ডারলাইন করো। এক মালিকানা ব্যবসার সুবিধা সমূহ লিখে আন্ডারলাইন করো। লেখা হয়েছে? জি মিস। আচ্ছা, এখন বলো তো 1 নাম্বার দাও, দিয়ে আমাকে বলো আগে যে কি সুবিধা লিখবো। আগে মুখে বলো, সবাই বলবা কি সুবিধা লিখতে পারি আমরা প্রথমে। কোনো সুবিধা নাই? জি মিস আছে। বলো। হ্যাঁ বলো। মালিকানা সরি, এক মালিকানা ব্যবসার গঠন সহজ হয় ভেরি এক্ষেত্রে গুড। আইনগত। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। আইনগত ঝামেলা না থাকায় এক মালিকানা ব্যবসার গঠন অত্যন্ত সহজ। সবাই লিখে ফেলো। মিস এটা কি পার্থক্যর মতো করে লিখতে হবে যে এটা সহজ? না না না, পার্থক্য তো আমি লিখতে বলি না, আমি বলেছি যে এক মালিকানা ব্যবসার সুবিধা সমূহ লিখে আগে আন্ডারলাইন করো, তারপরে নিচে সুবিধাগুলো লিখবা। বইয়ের মধ্যে তো তুমি লিখতে পারবে না, বইতে জায়গা কম তো।
এই কারণে বলেছি খাতায় লিখো। আইনগত ঝামেলা না থাকায় এক মালিকানা ব্যবসার গঠন অত্যন্ত সহজ। হয়েছে সবার লেখা? একটু দ্রুত লিখতে হবে। জি মিস, লেখা শেষ। এর পরের বৈশিষ্ট্য, 2 নম্বর বৈশিষ্ট্য কি হতে পারে? আয়ত্ত ছোট হয়। স্বল্প হ্যাঁ বলো বলো, একজন বলেছে, আরেকজন বলতে গিয়ে থেমে গেছো, বলো। স্বল্প মূলধন নিয়ে এই জাতীয় ব্যবসা গঠন করা সহজ হয়। ভেরি গুড, এটাও হবে। স্বল্প মূলধন নিয়ে এই ব্যবসা গঠন করা যায় বা শুরু করা যায়। আরেকজন বলেছিলে, কি একটা পয়েন্ট বলেছিলে, যে বলেছিলে একটু বলো আবার। সাধারণত এই ব্যবসা আয়তন ছোট হয়। গুড। এই ব্যবসা সাধারণত আয়তনে ছোট হয়। তারপরে যেহেতু এক মালিকানা ব্যবসা পুরোটা একজনই পরিচালনা করেন, সেহেতু যতটুকু লাভ হয় সে লাভটাও একজনই ভোগ করেন। গুড, ঠিক আছে। মালিক একজন থাকার কারণে ব্যবসার সকল লাভ তিনি একাই ভোগ করেন, অর্থাৎ তার লাভের কোনো অংশীদার নাই, তাই তো? জি মিস, জি হুম। মিস। লিখো, মালিক একজন থাকায় ব্যবসার লাভ তিনি একাই ভোগ করেন। তারপরে এক মালিকানা ব্যবসার স্থায়িত্ব মালিকের ইচ্ছার উপর নির্ভর করে, তিনি কখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবেন, এটা কি কখন বন্ধ সুবিধার করবেন। মধ্যে এটাও আসবে? এটা সুবিধার মধ্যে আসবে? মিস, এটা সুবিধা না। এটা অসুবিধার মধ্যে আসে। হ্যাঁ, এটা অসুবিধার মধ্যে লিখতে পারো। মিস, এটা অসুবিধা কিভাবে একটু বলবেন? স্থায়িত্বটা মালিকের ইচ্ছার উপর নির্ভর করতেছে, ঠিক আছে? যে মালিক কোনো কারণে রেগে গিয়ে ব্যবসা বন্ধ করে দিল, আমরা সুবিধা আর পাচ্ছি না খুঁজে। কয়টা লিখেছো সুবিধা বলো? 4টা। 4টা। আরো আছে সুবিধা, বলো আর কি কি সুবিধা হতে পারে? এই ব্যবসায় চুক্তি লিখিত হওয়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। ওটা তো আমরা প্রথমে লিখেছি যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ লিখো যে এই ব্যবসা গঠনে আইনগত বিধিনিষেধ নেই বা আইনগত বাধ্যবাধকতা নেই। এই ব্যবসা গঠনে আইনগত বাধ্যবাধকতা নেই। লিখেছো? এর পরের বৈশিষ্ট্য কি হবে? সুবিধা খুঁজে পাচ্ছ না? নো মিস। আরেকটা লিখতে পারবা, দেখো।
মালিক নিজেই মূলধন জোগাড় করেন নিজস্ব সঞ্চয় থেকে। যেহেতু ব্যবসা তিনি করবেন, তিনি তো মূলধন দিবেন, এটা স্বাভাবিক। আরেকটা লেখো যে আয়তন ছোট হওয়ার কারণে গ্রামে গঞ্জে হাট বাজার রাস্তার পাশে অথবা নিজ বাড়িতে এই ব্যবসা শুরু করা যায়। আয়তন ছোট হওয়ার কারণে আয়তন ছোট হওয়ার কারণে গ্রামে গঞ্জে কমা দিয়ে লেখো হাট বাজারে লেখো হাট বাজারে কমা দিয়ে লেখো রাস্তার পাশে কিংবা নিজ বাড়িতে যে কেউ এই ব্যবসা করতে পারে। ঠিক আছে, লিখেছো? জি মিস, লিখেছি। লিখেছি মিস। আচ্ছা, মূলধন সংক্রান্ত কোনো সুবিধা কি আমরা লিখেছি? দেখো তো যে কয়টা পয়েন্ট লিখেছো। আচ্ছা, যে কোনো একজন আমাকে একটু সুবিধাগুলো পড়ে শোনাও, যে কয়টা সুবিধা লেখা হয়েছে। একটু দ্রুত করতে হবে। সবগুলো পড়বো? হ্যাঁ, একদম প্রথম থেকে 1 নাম্বার থেকে শুরু করে একটু পড়ে শোনাও, তাহলে আমি দেখি কোনটা বাদ পড়েছে। এই জাতীয় ব্যবসা আইনগত ঝামেলা না থাকার কারণে এই জাতীয় ব্যবসা মানে এই জাতীয় বলতে যে এক মালিকানা ব্যবসা গঠন বেশ সহজ হয়। হ্যাঁ, তারপরে 2 নাম্বার স্বল্প মূলধনে এক মালিকানা ব্যবসা গঠন করা যায়। স্বল্প মূলধন নিয়ে মূলধনে না, স্বল্প মূলধন নিয়ে এই ব্যবসা গঠন করা যায়। ঠিক আছে, তারপরে যেহেতু এক মালিকানা ব্যবসার পুরো ব্যবসার মালিকানা একজনের, তাই লাভের সবটাই একজনই ভোগ করেন। একজন মানে মালিকই ভোগ করেন, ওটা লিখবে। মালিকই ভোগ করেন। মালিকই ভোগ করেন। হ্যাঁ, তারপরে তারপর গ্রামে গঞ্জে এক মালিকানা ব্যবসার আয়তন ছোট বা কম হওয়ার কারণে গ্রামে গঞ্জে হাট বাজারে বা রাস্তার পাশে কিংবা নিজ বাড়িতে যে কেউ এই ব্যবসা শুরু করতে পারেন। আচ্ছা, তুই তো সবগুলো লিখো নাই, আরো তো বলা হয়েছিল। অধিকাংশ সাধারণত এই ব্যবসা আয়তন ছোট হয়। আয়তন। হ্যাঁ সরি মিস, আয়তন ছোট হয়। এই ব্যবসা গঠনে ব্যবসা তেমন আইনগত বাধকতা নেই। আয়তন ছোট হওয়ার কারণে এটা বলেছে। ঠিক আছে মিস, এই কয়টাই তো 6টা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন অসুবিধা পারবা লিখতে? অসুবিধা কি কি হতে পারে বলো, এমনি মুখে বলো আগে, সময় খুব কম দেখাচ্ছে, 3 মিনিট। এক মালিকানা ব্যবসার অসুবিধা কি বলো? কোনো অসুবিধা নাই? জি মিস, অসুবিধা আছে। হ্যাঁ বলো। এক মালিকানা ব্যবসার যেহেতু একজন মালিক পরিচালনা করেন, হ্যাঁ, মালিক নিজে পরিচালনা করেন, সেহেতু ব্যবসায় লোকসান হলে লোকসানের সম্পূর্ণ দায়টাও মালিককে একা ভোগ করতে হবে, একা বহন করতে হবে। ভেরি গুড।
যে এক মালিকানা ব্যবসার সকল ক্ষতি বা লোকসান মালিককেই বহন করতে হয়। ব্যবসায় ক্ষতি হলে মালিককে সেটা বহন করতে হয়। তারপরে ব্যবসা যেহেতু তিনি একা পরিচালনা করেন, কাজেই ব্যবসার সকল ঝুঁকি মালিককেই নিতে হয়, মালিককেই নিতে হয়, ঝুঁকি গ্রহণ করতে হয়। হ্যাঁ, আর এক মালিকানা ব্যবসার স্থায়িত্ব মালিকের ইচ্ছার উপর নির্ভর করে। হ্যাঁ, কারণ তিনি তার ইচ্ছা অনুযায়ী ব্যবসা চালু রাখতে পারেন অথবা বন্ধ করে দিতে পারেন। বন্ধ রাখতে পারে। তারপরে এক মালিকানা ব্যবসায় মালিকের দায় অসীম, পড়েছি না আমরা? জি মিস, দায় অসীম। হ্যাঁ, দেখো বৈশিষ্ট্যের মধ্যে পড়েছি আমরা মালিকের দায় অসীম। অসীম কেন? প্রয়োজনে ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে ব্যক্তিগত দায়, ব্যবসার দায় পরিশোধ করতে হয়। হ্যাঁ, আর কি হতে পারে? যে এক মালিকানা ব্যবসায় আমরা সুবিধায় পড়েছি যে মূলধনের পরিমাণ কম। এটা অসুবিধা হিসেবে আমরা দেখাতে পারি কিভাবে? দেখো যে মূলধনের পরিমাণ কম থাকায় মালিক ইচ্ছে করলেই ব্যবসা সম্প্রসারণ করতে পারেন না। ঠিক আছে? জি মিস। আর কি হতে পারে? মিস আর পয়েন্ট পাচ্ছি না তো। আর পয়েন্ট পাচ্ছি না, ঠিক আছে। তাহলে অসুবিধাগুলো খাতায় লিখে নিতে পারবে না পরে সুন্দর করে? এখন তো গুছিয়ে লিখতে পারবো। ভেরি গুড, গুছিয়ে লিখতে পারলে আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা কি কি পড়েছি? এক মালিকানা ব্যবসার ধারণা পড়েছি, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা। ঠিক আছে? নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে আজকে আমরা যা পড়েছি এগুলো বাসায় কমপ্লিট করবা। গত ক্লাসে যে পড়িয়েছি আমি সেটা কি বাসায় কমপ্লিট করেছো? সৃজনশীল দুটো প্রশ্ন সলভ করেছিলাম আমরা। জি মিস, নোটের মতো করে ফেলেছি। ভেরি গুড, শুধু করে ফেললে হবে না, ওটা একটু পড়েও ফেলবা। ঠিক আছে?